রিক্সায় যাবো না, আমার মেকআপ নষ্ট হয়ে যাবে। বাবাকে বলো না অফিস থেকে গাড়িটা পাঠাতে। দুই একটা মডেলিং করে এই অবস্থা। শাবানা ববিতার মতো নায়িকা হলো তো হেলিকপ্টার ছেড়ে ঘর থেকে বেরোবি না প্লিজ আপু। কি ব্যাপার ফোন ধরে না কেন রে? আচ্ছা ঠিক আছে, আমাকে ফোন দিচ্ছি। এই সময় আবার কার ফোন আসলো? হ্যালো হ্যালো, আপনি কি মডেল শিউলি শিলা বলছেন? জি না, আমি শিউলির বড় বোন মৌনতে বলছি। আপনি কে? আমি এনশিওর প্রোডাকশন হাউস থেকে বলতেছিলাম। জি বলুন। একটা টেলিকম কোম্পানির বিজ্ঞাপন আর একটা শাড়ির বিজ্ঞাপনের জন্য ওনাকে নিতে চাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনি শিউলির সাথে কথা বলেন। শুনুন, আমার না মডেল হওয়ার খুব ইচ্ছে। আপনি কিন্তু আমার বিষয়টা একটু মাথায় রাখবেন, ঠিক আছে? আচ্ছা শিউলি, এনশিওর প্রোডাকশন হাউস থেকে তোকে মেয়ে মডেল করতে যাচ্ছে। কি আদিনে? হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া, আমি শিউলি বলছিলাম। ওস্তাদ কোন শাবনুর পূর্ণিমার আপনি উড়াইছেন, এটা কোন? আমার যে কি খুশি লাগছে, আপনাদের বিজ্ঞাপনে আমাকে মেন মডেল হিসেবে সিলেক্ট করেছেন। আচ্ছা ভাই, আপনাদের বাসা, ও সরি ভাইয়া, আপনাদের অফিস কোথায়? জি, আমাদের অফিস তো মোট 4টা, গুলশান, বনানী, বাড়িধারা, আরেকটা আছে খিলগাঁওয়ে। তো আপনি যদি চান আপনি আমাদের খিলগাঁওয়ের অফিসে আসতে পারেন। এটা হচ্ছে 4 নম্বর রোডের 20 নম্বর বাড়ির 9 তলায়। আপনারা যদি চান আপনারা আজকেই আসতে পারেন, আমরা অপেক্ষা করব আপনার জন্য। কিন্তু আমরা তো ওই দিকটা চিনি না। কোনো অসুবিধা নেই, ওই যে খিলগাঁও পোস্ট অফিসটা আছে না, তার অপোজিটেই 5 নম্বর রোড। আপনি ওখানে এসে আমাকে একটা ফোন দিন, আমি আমার অ্যাসিস্ট্যান্ট পাঠাবো আপনাদেরকে নিয়ে আসতে। থ্যাঙ্কস ভাইয়া। আহা, কিছু বলা লাগবে না, আপনি আসুন না আগে। আমরা এখনই আসছি। তুই আমার কথা বললি না? আহা আপু, আগে আমার তো হয়ে নেক তারপর। উফ আপু, জানো আজকের দিনটা আমার জন্য অনেক ওরা সিএনজি বা গাড়ি যাতেই আসুক, তুই কিন্তু অগরে রিসিভ করবি, তারপরে যা যা করতে কইছি ওই মোতাবেক কাজ করবি। ঠিক আছে তা করুন, কিন্তু পুলিশের হাতে যদি ধরা পড়ি তাহলে কিন্তু পিডায় আমার গাড়ে কিডনি একার ব্যাগ তেরা করে দিব। তোরে না আবারও আমি থাপড়াম। কিডনি কোনোদিন গাড়ে থাকে? উস্তাদ আসলে কিডনি কই থাকে? কিডনি যেখানে থাকার সেখানেই থাকে, বুঝছস? আর শোন, এই যে মিডিয়া ডাইরেক্টরিটা দেখছিস না, এখানে 4-5 হাজার নায়ক নায়িকার মডেলগুলোর নাম্বার আছে। এখন থেকে মনে কর এই 4-5 হাজার মডেল নায়িকা নায়ক মোবাইল আমগো হয়ে গেছে। উস্তাদ ভালো করে বইয়ের মধ্যে খুঁজে দেখবেন বিদেশি নায়ক নায়িকার নাম্বার আছে কিনা। শাহরুখ খান, অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাপুর থাকলে হেগুরে খবরটা নিয়ে আইসা মডেল বানানোর কথা কইয়া ফি দিয়ে দিব। চুপ থাক। শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ আর অমিতাভ বচ্চন আইবো আমগো মডেলিং করতে? জাগো আহনের কথা তারা ঠিকই আইসা করছে। হ্যালো, আপনারা কোন পর্যন্ত আসছেন? একটু তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, আমার লোক ওখানে দাঁড়ায় আছে, বুঝছেন? আমার আবার বিকালের ফ্লাইটে নেপালে যাইতে হবে। জি, একটু তাড়াতাড়ি আসেন। আল্লাহ, উস্তাদ আপনি এত বড় মিথ্যা কথা কইলেন। হ্যালো সাউথ ভাইয়া। আপনারা এসছেন? ভাইয়া আমরা তো খিলগাঁও পোস্ট অফিসের গলি দিয়ে 5 নম্বর গলির মাথায় এসে দাঁড়িয়েছি। ঠিক আছে, আপনারা একটু অপেক্ষা করেন, আমার অফিসের স্টাফ গিয়ে এখনই আপনাদেরকে নিয়ে আসতেছে। না না, কোনো অসুবিধা নেই। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। সাউন্ড জি সাউন্ড। আপু কি বললো? বললো অফিস থেকে লোক পাঠাচ্ছে। আচ্ছা ও আপনারা আসছেন? আচ্ছা ইয়ে আপনাদের মধ্যে শিউলি কে? ভাইয়া আমি মৌনতা। ভাইয়া ওই যে আপনার সাথে ফোনে কথা হয়েছিল না, ওই যে মডেল। ও আপু চুপ থাকো। ভাইয়া আমি শিউলি, ওই যে কাঁচা মরিচের বিজ্ঞাপনটা দেখেছেন না, সেটার মেন মডেল আমি। এখন চিনতে পেরেছেন? টিভি দেখার সময় কই, বস্ত থাকে দেশের বাইরে, আজকে নেপাল, কালকে ভুটান, অস্ট্রেলিয়া। এই সব দায়িত্ব তো আমার। বিজ্ঞাপনগুলো আমার নির্মাণ করতে হয়। এবার তো 42টা বিজ্ঞাপন নির্মাণ করছি। আলতাসনো পাউডার ম্যাক্সিমাম বিজ্ঞাপন তো আমার নির্মাণের তৈরি। যে মিডিয়ার শখ, সারিকা, শাবনুর পূর্ণিমা কার হাত দিয়ে উঠছে, শুধু বলবেন নির্মাতা টম ভাইয়া। টম বললেই চিনে ফেলবে। সত্যি বলছেন ভাইয়া? সময় কই মিথ্যা বলার, আমি তো 24 ঘন্টা নির্মাণ নিয়ে ব্যস্ত থাকি। বললে কি তো আমি ফেসে যাবো। সত্য কথা, আমি জীবনে কোনোদিন মিথ্যে কথা চোখে দেখিনি। অবশ্য মিথ্যে চোখে দেখা যায় না, এটাই সিস্টেম, তাই না? সাউন্ড ভাইয়া। হ্যালো, আমার লোক কি আপনাদের ওখানে পৌঁছেছে? জি ভাইয়া। না টম ভাইয়া তো চলে এসছে। হ্যাঁ,
টম? আচ্ছা ঠিক আছে, আপনারা তাড়াতাড়ি আমার অফিসে আসেন আর ফোনটা একটু টমকে দেন। জি টম ভাই আপনার ফোন। হ্যালো, কে? তোর বাপ ডিরেক্টর টম সাজছস? তোরে কি ডিরেক্টর টম সাজতে কইছিলাম আমি? বস, শিউলিকে আমার খুব পছন্দ হয়েছে, আমি ওকেই মেইন মডেল বানাবো বস। ওই আমি কি কই আর তুই কি করস? তুই কি পাগল হয়ে গেছস? তুই কি ডিরেক্টর? অবশ্য অবশ্য আর শিউলিকে আমি মেইন মডেল বানিয়ে ছাড়বো। তুই ডিরেক্টর টম সাজছস না? দিস ইজ মাই চ্যালেঞ্জ। আমি তোমাকে এই মিডিয়া টপ নায়িকা বানাচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া আমি আপনি তাকে মডেল হয়েই আছেন। আমার যে কি Okay. ভালো লাগছে ভাইয়া, আমি আপনাকে একটু সালাম করি। ঠিক আছে। ভাইয়া আচ্ছা একজন সালাম করলে হবে? দুজনে সালাম। ভাইয়া আপনার মতো নির্মাতাটা আমি সত্যি অনেক ধন্য। সত্যি? সত্যি আরো বলতে হবে? না না না, আর বলতে হবে না। তুমি আসলে মানুষের মন কেড়ে নেওয়ার পুরো জাদুটাই জানো। জাদু করে হ্যালো। প্লিজ এই ফোনটা একটু টমকে দিন তো। জি সাউন্ড ভাইয়া জি টম ভাইয়া আপনার ফোন। ওই যে উনি। ও বস, আমি তো শিউলিকে শর্ট বুঝাচ্ছিলাম, মানে বিজ্ঞাপনের শর্টটা কিভাবে নিব আর কি, শর্ট ডিভিশন মানে অলরেডি দেশের ভাবে শুটিং করবে, এটা আমি কনফার্ম করে দিয়েছি বস। এই কোন 2 মাসের বাড়ি ভাড়া বাকি, ওটা কি ভুলে গেছস? এত ফুটানি না মাইরা তাড়াতাড়ি মোবাইলটা নিয়ে ওখান থেকে ভাগ। তুই যে মোবাইল চোর এটা তোর মনে থাকে না? ও এতক্ষণে বুঝছি। এর মানে শুটিং সুইজারল্যান্ডে হবে। শিউলি, তোমার সুইজারল্যান্ডে যেতে আপত্তি নেই তো? টম ভাইয়া এখন থেকে আপনার সাথে আমার চাঁদের দেশে যেতে কোনো সমস্যা নেই। ভাইয়া সঙ্গে কিন্তু আমিও যাব। না 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 বস, সুইজারল্যান্ডে যেতে তাদের কোনো অসুবিধা নাই। জি বস। ভাইয়ার সাথে কিন্তু আমিও যাব। ঠিক আছে, কোনো অসুবিধা নাই, যাবেন বস। ওরা দুইজনই সুইজারল্যান্ডে যেতে যাচ্ছে, মানে শুটিং এ যাবে আর কি। হ্যাঁ। হ্যালো 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 বস, ফ্রিকোয়েন্সির মধ্যে একটু প্রবলেম হচ্ছে। হ্যালো, কথা তো ডাবল ডাবল শোনা যায়। আপনার মোবাইলে কি সমস্যা আছে? হ্যালো হ্যালো রে বেটার জন্য তো আজকে আমি পুলিশের হাতে ধরা খেয়ে যাবো। জি 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 বস। না না না, বলতেছে ওরা দুজনই রাজি, দুজনে শুটিং করবে। হ্যালো, কি বাবা, এ ইম্পর্টেন্ট কথা যখন ডিস্টার্ব হয় খুব খারাপ লাগে। হ্যালো হ্যালো হ্যাঁ বলো। হ্যালো জি কি বলছি স্যার, প্রবলেম হচ্ছে। আমি মোবাইল তাড়াতাড়ি চল, পুলিশে দেখলে হাড্ডি গুড্ডি ভাঙা রে। তোর টম সাজতে গেছিল কে? আপু টম ভাইয়া তো এখন আসছে না। আরে তুই খালি টম ভাই চিন্তা করলি, সাথে যে আমার দামি মোবাইলটা, আমার এত দামি মোবাইল, বললো নাকি ফ্রিকোয়েন্সি নাই। আমার বিজ্ঞাপন কি হবে এখন? ডাক্তার বিজ্ঞাপন। আমার ফোন। আপু আপনি কি ওই লোকটা চিনে? না। তোমার আপনার মোবাইল ফোনের খবরে পড়ছে। কি?